এটি একমাত্র আপনাদের উপর আল্লাহর রহমত। এত বড় রহমত আপনারা কল্পনাও করতে পারবেন না। এর শুকরিয়া আপনারা কিয়ামত পর্যন্ত আদায় করেও কি আদায় করতে পারবেন না। এই যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এর প্রত্যেকটা সওয়াব আপনারা এলাকাবাসী যারা আছেন, যারা সাহায্য সহযোগিতা করতেছে, অনেকে না পারলেও মহব্বত করতেছে, এরা প্রত্যেকের সওয়াব পাচ্ছে। কারণ এই মাদ্রাসাটা আপনাদের, এই জায়গা কি আমাদের, এই জায়গা আপনাদের, এই মাদ্রাসা আপনাদের। এই মাদ্রাসার প্রত্যেকেরই কিছু না কিছু সহযোগিতা আছে। তাই আপনাদের উপর আল্লাহ পাকের এত রহমত কেন? আমি চিন্তা ফিকির করে দেখছি, আল্লাহ পাক এই কাশিনীর ভিতরে, এত মাদ্রাসার ভিতরে, এই মাদ্রাসায় এরকম এত বড় করলো কেন? এতগুলো হাফেজ ছাত্র কেন আনলো? এত কোরআন তেলাওয়াত কেন হচ্ছে? এগুলো একমাত্র আপনাদের উপর আল্লাহর রহমত। কেন? আমি দেখছি যে এই এলাকার মানুষ এই মাদ্রাসাকে অনেক ভালোবাসে। মাদ্রাসার হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে কি করে? অনেক ভালোবাসে। রমজান মাসে মাদ্রাসায় কোনো লজিং থাকে না, মানে বোর্ডিং চালু থাকে না, বন্ধ থাকে। আমরা কোনো ছাত্রের লজিং দিয়ে দেই না। ছাত্ররা এলাকার যে বাড়ি যায় সেই বাড়িতে তারা কি খাওয়া জনে নিয়ে নেয়। এমনও বাড়ি আছে যে একজন বাড়ি, এক বাড়ি দুইজন তিনজনও খাচ্ছে। এরকম মানুষের আপনাদের এরকম মাদ্রাসার ভালোবাসার কারণে, এই ছাত্র উস্তাদদের ভালোবাসার কারণেই আল্লাহ পাক এত বড় রহমত আপনাদের উপর নাজিল করছে। এই যে তিলাওয়াত হচ্ছে, এই যে সওয়াব হচ্ছে, নেকি হচ্ছে, আপনাদের অনেকের ময়মুরব্বী এরকম কবরে চলে গেছে না, তারা কিন্তু এর সওয়াব পাচ্ছে, 100% পাচ্ছে। এই জন্য এই যে নিয়ামত, এর শুকরিয়া আপনাদের আদায় করতে হবে। এর কি করতে হবে? শুকরিয়া আপনাদের আদায় করতে হবে। তাহলে এই নিয়ামত আল্লাহ পাক আরো বাড়ায় দেবে, আরো বাড়ায় দেবে। এই নিয়ামত কিভাবে কমানো যায় এটা না, কিভাবে আরো বাড়ানো যায়। কারণ যে পরিমাণ কোরআন তেলাওয়াত যেই এলাকায় যত বেশি হয়, আল্লাহর রহমত ওই এলাকায় ওই পরিমাণ করতে থাকে, নাজিল হতে থাকে। এই জন্য এটা কিভাবে আরো করা যায়, এই জন্য আপনাদের এই পাশে একটা নতুন ভবন কিছুদিন আগেই তো হয়েছে, 1 বছর হয়েছে কেবল। এই ভবনটা তো আপনারাই করছেন, আপনাদের এলাকার লোকজনই করছে। আপনাদের এলাকার একটা লোক বেশি দান করছে, কিন্তু বাকি তো আপনারা সবাই কম বেশি করছেন। তো এই মাদ্রাসাটা আপনারা 1 বছরের মধ্যে করছেন। যদি মোহাব্বত না থাকতো তাহলে কি হতো না। কিন্তু এই মাদ্রাসার একটা তালা কমপ্লিট হয়েছে, আরো 2টা তালা কি রয়েছে, এখনো বাকি রয়েছে। এই জন্য আপনাদের পর আমার দাবি যে আপনারা যেরকম মোহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন, এরকম বাকি 2টা তালাও কিভাবে কমপ্লিট করা যায়। যে পরামর্শ দেওয়ার দরকার সে একটু পরামর্শ দেন, যে একটু আর্থিক সহযোগিতা করার দরকার সে আর্থিক একটু সহযোগিতা করেন। আপনি যা পারেন আপনি 100 করেন, তাতেও সমস্যা নাই। একটা ইটের টাকা দিলেও এটি আপনার সদকায়ে জারিয়া হিসেবে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যতটুকু আপনি পারেন, আপনি কোনো টাকা পয়সা দিতে পারতেছেন না, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আল্লাহ আপনি আমাদের এই মাদ্রাসায় কবুল করেন। আপনি একদিন থাকবেন না এই দুনিয়াতে, এই মাদ্রাসা থাকবে। আপনি কবরে বসে এই দোয়া যে করছেন এই মাদ্রাসার জন্য, এর সব আপনি কবরে বসে বসে কি পাবেন। এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই একটু মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো যে এই বিল্ডিং 2টা তালা এখনো কমপ্লিট হয় নাই, কিভাবে কমপ্লিট করা যায় একটু আমরা বসে পরামর্শ করে কিভাবে কমপ্লিট করা, খালি একটু হিম্মত করে শুরু করেন। এই মাদ্রাসার এই বিল্ডিং গুলো যখন শুরু হয় তখন কিন্তু কয়েকটা মানুষ খালি উদ্যোগ নিয়েছিল, মাত্র কয়দিন হয়েছে, 1 বছরের মধ্যে হয়ে গেছে না, করে দেবে আল্লাহ। প্রথমে প্রশংসা করছে এলাকাবাসীর, তারপরে বলতেছে টাকা দাও। উদ্যোগ নিতে হবে যে এই তালাটা কমপ্লিট করতে হবে। আপনি খালি উদ্যোগ নেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর একটা জিনিস হচ্ছে যে সময় মতোই নামাজ হবে ইনশাল্লাহ। একটা এলান সম্মানিত এলাকাবাসী, নামাজের আর মাত্র 6 মিনিট সময় বাকি আছে। ঈদুল আজহার জামাতের আর মাত্র 6 মিনিট সময় বাকি আছে। 6 মিনিট পরে ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আমাদের ঈদের জামাত শুরু হবে। এখন যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, আমরা দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসি। নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যারা কুরবানি করতেছি, এই কুরবানির চামড়া তো আমরা মাদ্রাসায় দিয়ে দিই। পাশাপাশি কয়েক বছর আমরা এই কুরবানির যে গোস্ত, এই গোস্ত যেরকম গরিবদের জন্য একটা বন্টন আপনারা করেন না, এলাকায় বিভিন্ন প্রত্যেকটা জায়গায় করেন, 50 ভাগা, 100 ভাগা, 200 ভাগা এরকম ভাগ দেন না। তা আপনার ওই 100 ভাগার ভিতর এই মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য, মাদ্রাসার জন্য আপনি ওই জায়গায় 5টা ভাগা একটু মাদ্রাসার জন্য কি করবেন, দিয়ে দেবেন।
ইনশাল্লাহ আপনারা প্রতি বছরই দিচ্ছেন, তারপর একটু স্মরণ করাই দেওয়া। এই গত বছরও প্রত্যেকটা ভাগের থেকে এরকম মাদ্রাসায় গোস্ত দিয়েছে। এই বছরে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে যারা কোরবানি করতেছেন একটু মাদ্রাসার তো সবাই মহাব্বত করে ইনশাল্লাহ, তো ওই গোস্তর ভাগে আপনি 100 ভাগা করতেছেন, 150 ভাগা করতেছেন, ওই জায়গায় আপনি একটু মাদ্রাসার জন্য কি করবেন, আপনি 2-4-5টা কি ভাগা দিয়ে দেবেন ইনশাল্লাহ। এর জন্য আপনি যে গরিবদের দিচ্ছেন সেই সওয়াব তো পাবেনই ইনশাল্লাহ। পাশাপাশি যে তালবেল নেমরা যারা কোরআন শিখতেছে, ইলম শিখতেছে, এরা যে খাবে অতিরিক্ত একটা সওয়াব বেশি পেয়ে যাবেন। এই জন্য আপনারা যে বন্টনটা এলাকায় দেন ওইটার মধ্যে মাদ্রাসারও একটু কি রাখবেন, শহীদ রাখবেন যে 2-4-5টা ভাগা কি মাদ্রাসার জন্য দিয়ে দেবেন। এই জন্য যারা বন্টন করি তারা এই জিনিসটা কি করব, আমরা খেয়াল রাখবো। বাকি আর একটা জিনিস হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজ তো আমরা সবসময় পড়ি না, বছরে 2 বার পড়ি, আমাদের কি থাকে না, স্মরণ থাকে না। এই জন্য আমি ঈদের নামাজ কিভাবে পড়তে হবে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আপনারা জিনিসটা একটু দেখেন।